5 তর্জমা তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার। সূরা নূর 31। এই আয়াত থেকে বোঝা যায়, পরপুরুষকে আকৃষ্ট করে এমন সব কাজ থেকে বিরত থাকা ঈমানদার নারীর কর্তব্য। কারণ পরপুরুষকে নূপুরের আওয়াজ শোনানোর উদ্দেশ্যে সজোরে পদবিক্ষেপ যখন নিষেধ করা হয়েছে, তখন যে সকল কাজ, ভঙ্গি ও আচরণের চেয়েও বেশি আকৃষ্ট করে তা নিষিদ্ধ হওয়া তো সহজেই বোঝা যায়। মুসলিম নারীদের জন্য এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। পর্দার বিধান হাদিস শরীফে 1 আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী হল সতর তথা আবৃত থাকার বস্তু। নিশ্চয়ই সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর সে যখন গৃহাভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে থাকে। আলমুজামুল আওসাত, তবারানী। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া উচিত নয়। 2 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহরাম গ্রহণকারী নারী যেন নেকাব ও হাতমোজা পরিধান না করে। সহিহ বুখারী 4-63, হাদিস 1838। কাজী আবু বকর ইবনে আরাবী বলেন, নারীর জন্য বোরকা দ্বারা মুখমণ্ডল আবৃত রাখা ফরজ, তবে হজের সময়টুকু এর ব্যতিক্রম, কেননা এই সময় তারা ওড়নাটা চেহারার উপর ঝুলিয়ে দিবে, চেহারার সাথে মিলিয়ে রাখবে না, পরপুরুষ থেকে নিজেদেরকে দূরে রাখবে এবং পুরুষরাও তাদের থেকে দূরে থাকবে। আরিজাতুল আহওয়াজি 4-56। 3 আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তখন উম্মুল মুমিনিন উম্মে সালামারা জিজ্ঞাসা করলেন, তাহলে মহিলারা তাদের কাপড়ের ঝুল কিভাবে রাখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বৃত্ত ঝুলিয়ে রাখবে। উম্মে সালামা বললেন, এতে তো তাদের পা অনাবৃত থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। সুনানে আবু দাউদ, হাদিস 4117, জামে তিরমিজি 4-223, সুনানে নাসাই 8-209, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 11-82। ইমাম তিরমিজি বলেন, এই হাদিসে নারীর জন্য কাপড় ঝুলিয়ে রাখার অবকাশ দেওয়া হয়েছে, কারণ এটিই তাদের জন্য অধিক আবৃতকারী। 4 উকবা ইবনে আমের জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাক। এক আনসারী সাহাবী আরো করলেন, ইয়া রাসূলাল্লাহ, স্বামীপক্ষীয় আত্মীয় সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললে, সে তো মৃত্যু। সহিহ বুখারী 9-242, সহিহ মুসলিম, হাদিস 2172, জামে তিরমিজি, হাদিস 1171, মুসনাদে আহমদ 4-149, 153। এই হাদিসে বেগানা নারী পুরুষের একান্ত অবস্থানকে নিষেধ করা হয়েছে এবং এ প্রসঙ্গে স্বামীপক্ষীয় আত্মীয় স্বজন যেমন দেবর ভাসুর ইত্যাদির সাথে অধিক সাবধানতা অবলম্বনকে অপরিহার্য করা হয়েছে। 5 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ইফকের দীর্ঘ হাদিসে বলেছেন, আমি আমার স্থানে বসেছিলাম, একসময় আমার চোখ দুটি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল এবং আমি ঘুমিয়ে পড়লাম। সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি ছিল বাহিনীর পিছনে আগমনকারী। সে যখন আমার অবস্থানস্থলের নিকট পৌঁছল তখন একজন ঘুমন্ত মানুষের আকৃতি দেখতে পেল। এরপর সে আমার নিকট এলে আমাকে চিনে ফেলল, কারণ পর্দা বিধান অবতীর্ণ হওয়ার আগে সে আমাকে দেখেছিল। সে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওঠে, যার দরুন আমি ঘুম থেকে জেগে উঠি এবং ওড়না দিয়ে নিজেকে আবৃত করে ফেলি। অন্য রেওয়ায়েতে আছে, আমি ওড়না দিয়ে আমার চেহারা ঢেকে ফেলি। সহিহ বুখারী 5-320, সহিহ মুসলিম, হাদিস
2770, জামে তিরমিজি, হাদিস 3179। 6 উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। উম্মুল মুমিনিন মায়মুনা রাদিয়াল্লাহু আনহু ও সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উপস্থিত হলেন। এটি ছিল পর্দা বিধানের পরের ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার সামনে থেকে সরে যাও। আমরা বললাম, তিনি তো অন্ধ, আমাদেরকে দেখছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখছো না? সুনানে আবু দাউদ 4361, হাদিস 4112, জামে তিরমিজি 5102, হাদিস 2779, মুসনাদে আহমদ 6296, শরহুল মুসলিম নববী 10-97, ফাতহুল বারী 9-248। 7 উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইহরাম অবস্থায় ছিলাম তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা অতিক্রম করত। তারা যখন আমাদের সামনাসামনি চলে আসতো তখন আমাদের সকলেই চেহারার ওপর ওড়না টেনে দিতাম। তারা চলে গেলে আবার তা সরিয়ে নিতাম। মুসনাদে আহমদ 6-30, ইবনে মাজাহ। হাদিস 2935। এই হাদিস থেকে বোঝা যায়, পরপুরুষের সামনে চেহারা ঢেকে রাখা আবশ্যক। 8 আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেন, আমরা পুরুষদের সামনে মুখমণ্ডল আবৃত করে রাখতাম। মুসতাদরাকে হাকেম 1-454। এই হাদিস থেকে বোঝা যায়, সাহাবা যুগের সাধারণ মহিলারাও গায়ের মাহরাম পুরুষ থেকে নিজেদের চেহারা আবৃত করতেন, কারণ আসমা বিনতে আবি বকররা এখানে বহুবচন ব্যবহার করেছেন, যা প্রমাণ করে উম্মুল মুমিনগণ ছাড়া অন্য নারীরাও তাদের মুখমণ্ডল আবৃত রাখতেন। 9 ফাতিমা বিনতে মুনজির রাহমাতুল্লাহি আলাই বলেন, আমরা আসমা বিনতে আবু বকররা এর সাথে ইহরাম অবস্থায় থাকাকালে আমাদের মুখমণ্ডল ঢেকে রাখতাম। মুয়াত্তা ইমাম মালিক 1-328, মুসতাদরাকে হাকেম 1-454। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো পুরুষ কোনো নারীর সাথে একান্তে সাক্ষাৎ করে তখন তাদের তৃতীয়জন হয় শয়তান। জামে তিরমিজি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন মহিলা পর্দার পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি কাগজ দিতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত গুটিয়ে নিলেন, কাগজটি নিলেন না এবং বললেন, আমি জানি না এটা কি পুরুষের হাত না নারীর। মহিলা আরজ করলেন, নারীর হাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি নারী হতে তাহলে নিশ্চয়ই নখে মেহেদি থাকত। সুনানে আবু দাউদ, সুনানে নাসাই। এই হাদিস থেকে বোঝা যায়, পীর মুর্শিদ ও উস্তাদের সাথেও পর্দা করা অপরিহার্য। হযরত উমাইমা বিনতে রুকাইকা রাদিয়াল্লাহু আনহু থেকে বায়াত সংক্রান্ত একটি দীর্ঘ হাদিসে আছে যে, নারীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল আমাদের প্রতি আমাদের নিজেদের চেয়েও মেহেরবান। সুতরাং আপনার হাত মোবারক দিন, আমরা বায়াত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নারীদের সাথে হাত মিলাই না। যা মুখে বলেছি তা মেনে চলাই তোমাদের জন্য অপরিহার্য। মুয়াত্তা মালিক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, বায়াতের সময় তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত কখনো কোনো নারীর হাত স্পর্শ করেনি, তিনি শুধু মুখে বলতেন, তোমাকে বায়াত করলাম। সহিহ বুখারী 2-1071। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই শ্রেণীর দুঃখী এখনো আমি দেখিনি, কারণ তারা এখন নেই, ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। এক শ্রেণী হচ্ছে ওই সকল মানুষ যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সকল নারী যারা হবে পোশাক পরিহিতা, নগ্ন,
আকৃষ্ট ও আকৃষ্টকারী, তাদের মাথা হবে উটের হেলানো কুঁজের ন্যায়। এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের খুশবুও পাবে না, অথচ জান্নাতের খুশবু তো এত এত দূর থেকে পাওয়া যাবে। মুসলিম 2-205। হাদিস 2128। এই হাদিসে বেপরদা নারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি শোনানো হয়েছে, সুতরাং তাদের মৃত্যুর আগেই তাওবা করে পর্দার বিধানের দিকে ফিরে আসা কর্তব্য। উপরের আলোচনা থেকে জানা গেল যে, কুরআন মজিদে ও হাদিস শরীফে অত্যন্ত গুরুত্বের সাথে পর্দার বিধান দেওয়া হয়েছে। এই বিধান মেনে চলা সকল ঈমানদার নারী পুরুষের জন্য অপরিহার্য। এবার ওই সকল নিকটাত্মীয়দের কথা উল্লেখ করছি, যাদের মাঝে পর্দার হুকুম নেই। এরা ছাড়া অন্য সকলের সাথেই পর্দা করতে হবে।